সারা বাংলা জুড়ে এক অরাজকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি আমরা বাঙালি, যা কিনা সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বে একদা যা বাঙালির সম্মান প্রতিষ্ঠা ছিল, দীর্ঘ বাম জামানা এবং একই পথে তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন মমতা ব্যানার্জি নেতৃত্বে অধুনা অভিষেক ব্যানার্জির পরামর্শে যেভাবে আমরা অবনতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি, সেই বিষয়ে দু একটি ঘটনা আমাদের সামনে আমাদেরকে হৃদয়কে ব্যথিত করছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা যখনই দেখি কোনো প্রশাসন দুর্নীতিকে আশ্রয় করে, কি পুলিশ কি সিভিল প্রশাসনকে কবজা করে রাজনীতিকরণ করা হয়, নিজের স্বার্থে তারা যখন দুর্নীতির দিকে প্রশ্রয় দিয়ে প্রশাসনকে পরিচালিত করে, তার বিস্ময় ফল আমরা দেখতে পাই সর্বক্ষেত্রেই। তাই আজকে যে ঘটনাগুলি ঘটছে আমাদের পশ্চিম বাংলায়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মমতা ব্যানার্জির ভুল সিদ্ধান্তের জন্যই আজকে বাঙালি সমাজ, বাংলা পিছিয়ে পড়ছি। আগামী দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাদেরকে বিভিন্নভাবে অপসংস্কৃতি, দুর্নীতি রন্ধে রন্ধে গ্রাস করছে, প্রতিবাদের ভাষা পর্যন্ত তারা হারিয়ে ফেলছে। আর এই পাপকে ঢাকার জন্য মমতা ব্যানার্জি একের পর এক আরো জঘন্যতম কাজ করে ধামাচাপা দেওয়ার কৌশল খুঁজছে। আমরা অতীতে শুনেছিলাম যে বা দেখেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তাতে যে কি দুর্নীতি হয়েছে। চাকরি চুরি থেকে তিনি যেভাবে বাংলাকে কলঙ্কিত করেছেন, বাংলার ভবিষ্যৎ প্রজন্ম যারা মেধা, যারা ভবিষ্যতে বাংলার ভবিষ্যৎ, ভারতের ভবিষ্যৎ, বিশ্বের ভবিষ্যৎ, সেই মেধাকে একদম দূরে ঠেলে দিয়ে কায়েমি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, টাকার জন্য যেভাবে চাকরিকে বিক্রি করা হয়েছে, আজকে আসল যারা দাবিদার তারা মরছে, আন্দোলন করছে, তাদের ওপর পুলিশ দিয়ে অত্যাচারের কাহিনী আমরা দেখেছি। তার ফল বিচার ব্যবস্থাকে পর্যন্ত কলুষিত করেছে। আর তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এই যে ঘটনাটি আরজি করে ঘটেছে। এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। একই রকম দুর্নীতিকে কবজা করে টাকা কামানো এবং স্থাবক তৈরি করে পাইয়ে দিয়ে ভোট ব্যাংক একদিকে যেমন তিনি কবজা করছেন, এই অশুভ শক্তি দিয়ে তাদেরকে ময়দানে নামাচ্ছেন, ভোট বাক্স লুট করার ক্ষেত্রে প্রভাবিত করে সাধারণ মানুষ, বিবেকবান মানুষ, ভদ্রলোক যাতে ভোট না দিতে পারে তাদের ক্ষেত্রেও এদেরকে কাজে লাগানো হচ্ছে। এইভাবে তারা কাজ করছে। তারই কিছু কিছু লক্ষণ যখন ফুটে আসছে, আর তার মাথা পর্যন্ত যাতে না পৌঁছায়, আর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বড় দুর্নীতির আশ্রয় নিচ্ছে। আন্দোলন যখন দানা বাঁধছে, পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে, পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখেছি সারদা কেলেঙ্কারি ধামাচাপার জন্য যা হয়েছে, ঠিক তেমনি বিনীত গোয়েলকে কাজে লাগিয়ে তিনি যেভাবে একটা মেয়েকে অত্যাচার করে খুবলে খেয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক। এটা কোনো হঠাৎ ঘটনা নয়, এটা ওখানে একটা ক্রাইম ড্রাগ চক্র গড়ে উঠেছে। তাই এবং মেধাকে অবহেলা করে ডাক্তারদেরও টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তাদের নিজেদের মধ্যে থেকেই তা প্রকাশিত হচ্ছে। তেমনি যখন আন্দোলন গড়ে উঠেছে, সেই আন্দোলন ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম দিদির দুধের গায়ে
নেতৃত্বে আরো কিছু ক্রাইমকে লাগিয়ে দিয়ে রাতের অন্ধকারে যেভাবে মিডিয়ার ওপর, যেভাবে ডাক্তারদের ওপর, আন্দোলনরত সাধারণ মহিলাদের ওপর যেভাবে ভাঙচুর সহ অত্যাচার, হুমকি, রক্তাক্ত করা হয়েছে, বাংলা যারা বুদ্ধিজীবী তারাও চটিচাটা জীবিতে পরিণত হয়েছে। তবু কেউ কেউ আর বোধহয় ঘরে থাকতে পারছে না, বেরোনোর চেষ্টা করছে। তাই আবার এটাকে দৃষ্টি ঘোরানোর জন্য মমতা ব্যানার্জি নিজে তার সখীদের নিয়ে কিছু আর্টিস্ট, চাটুকার বৃত্তি, পয়সার লোভে যারা সবকিছু বিক্রি করতে পারে তাদেরকে নিয়ে তিনি নতুন করে জনগণকে বোকা বানানোর জন্য আন্দোলনে নেমেছে। যে অপরাধীর ফাঁসি চাই, অর্থাৎ তাকে ধনঞ্জয় বানিয়ে আসল অপরাধীদের যাতে বাইপাস করে রাজনৈতিক সত্তাধারী লোকেদের মমতার যে কায়েমি স্বার্থ কায়েম রাখার জন্য আসল অপরাধীদের জন্য তাদেরকে বাঁচিয়ে দেওয়া যায়, তারই একটা প্রচেষ্টা জনগণকে দৃষ্টি ঘোরানোর জন্য তিনি আন্দোলনে নেমেছে। সার্বিকভাবে একটাই এখন দাবি হওয়া উচিত, মমতা ব্যানার্জি একদম সম্পূর্ণ ব্যর্থ, উনি সরে যান। আর এখান থেকে বাঁচার জন্য আমার মনে হয় এরা সহজে যাবে না। ঘাড় ধাক্কা দিয়ে না নামানো পর্যন্ত জনগণ আন্দোলন করে যখন এর বিরুদ্ধে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারবে, তবেই বাংলা শান্ত হবে এবং সুস্থ বুদ্ধিতে যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা আবার সেই পুরনো ছন্দে ফিরতে পারে। বাংলার মেধা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রশাসনিক যে সুনাম ছিল, মেধার সুনাম ছিল, সেই জায়গায় আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে গেলে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে, রাজনীতির ঊর্ধ্বে উঠেই কাজ করতে হবে। কিন্তু রাজনীতি ছাড়া কিছু হয় না। আজকে একটা জিনিস, গণতান্ত্রিক সিস্টেম মানেই একটা রাজনীতি, কাকে ভরসা করা যায়, যাদের নেতৃত্বে যে ভারতবর্ষ এগিয়ে যাবে, বাংলারও আবার সেই সুনাম ফিরে আসবে, এই রকম প্রশাসনকে নির্ভর করেই যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান আমি জানাচ্ছি। তাই এই বিবৃতি দিতে বাধ্য হলাম, কারণ এছাড়া কোনো রাস্তা নেই। আমার মনে হয়েছে সকলে মিলে এর সঙ্গে সঙ্গে আমাদের যে ভারতবর্ষ, তার যে জাতীয় সত্তা, সেটা রক্ষা করার জন্য বাংলাদেশের বিষয়টাও ভাবাবেগের সঙ্গে ভাবা উচিত। এবং যে দেশ দ্বিখণ্ডিত হয়েছে জাতিসত্তার কারণে, সেই সত্তা যাতে নিরাপদ থাকে, তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত থাকে, তাদের নিরাপদ আশ্রয় দেওয়া, তাদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য। সে ব্যাপারেও আমরা যেন ভুলে না যাই। তাই সব মিলিয়ে সকল নির্যাতিত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, গৌরব, সেটা রক্ষা করার দায়িত্ব ভারতবাসী হিসাবে, বঙ্গবাসী হিসাবে আমাদের। তাই এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। সকলকে নমস্কার।